হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের আমি পাঠ নং 7 প্রকৃতির উপহার এই পাঠের আমি অনুশীলনী প্লাস ক্রিয়াকলাপ অ্যান্ড সঙ্গে এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে এই পাঠটির অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে অনুশীলনী দেখে নাও। 1 নম্বর দেওয়া হলো যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর অনুযায়ী কাছের গোল বৃত্তটি পূর্ণ করো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেন হলো যে হলো যে নিম্নলিখিত কোনটি রেশম মথের বৈশিষ্ট্য। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার 2 হয়ে যাবে, যে ডানা খোলা অবস্থায় বিশ্রাম নেওয়া। ঠিক আছে, তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি ভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে খ নম্বর হলো নিচের কোনটি প্রাকৃতিক তন্ত্র। ঠিক আছে, তাহলে 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার হয়ে যাবে 1 নম্বর উল হয়ে যাবে। তাহলে 1 নম্বর বৃত্তটি তুমি ভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও গ নম্বর দেওয়া হলো যে বর্জ্য প্রতিরোধের জন্য কোন পদক্ষেপটি উপযুক্ত হবে। তাহলে 4টা অপশনের মধ্যে তোমার 2 নম্বর হয়ে যাবে যে পুরনো সংবাদপত্র থেকে কাগজের ব্যাগ তৈরি করা। ঠিক আছে, তাহলে 2 নম্বর বৃত্তটি এভাবে তুমি পূর্ণ করে দেবে। তারপর নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে সঠিক উত্তরটি লেখো। তাহলে প্রথম কোশ্চেন হলো যে পাঠের তন্ত্র থেকে তৈরি দুটি জিনিসের নাম লিখো। তাহলে তুমি লিখবে যে পাটের দড়ি হয়ে যাবে এবং পাটের ব্যাগ হয়ে যাবে। তাহলে দুটি তুমি তন্ত্র থেকে তৈরি জিনিসের নাম তুমি দুইটা লিখে নেবে। তারপর খ নম্বর দেখে নাও, দেওয়া হলো যে কেন জিনিসের অপচয় হ্রাস করা উচিত। তাহলে তুমি আনসারটা দেখে নাও, এভাবে লিখতে পারো যে কেন জিনিসের অপচয় হ্রাস করা উচিত তার মূল কারণগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বর তুমি দিয়ে লিখবে যে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার জন্য। 2 নম্বর দিয়ে লিখবে তুমি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য। 3 নম্বর হবে অর্থনৈতিক আশ্রয়ের জন্য। ঠিক আছে, তারপর নেক্সট আশ্রয়ের জন্য হয়ে যাবে, নেক্সট হয়ে যাবে ক্ষুধা বা দরিদ্র দূরীকরণের জন্য। 5 নম্বর হয়ে যাবে অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের জন্য। নেক্সট হয়ে যাবে তাই উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য জিনিসের অপচয় হ্রাস করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তো এইভাবে তুমি আনসারটা লিখে নেবে। নেক্সট গ নম্বর দেখে না, দেওয়া হলো যে আবর্জনা কিভাবে উৎপন্ন হয়। তাহলে তুমি আনসারটা লিখবে যে আবর্জনা উৎপন্ন হওয়ার প্রধান উৎস ও কারণসমূহ হলো। 1 নম্বর দিয়ে লিখবে গৃহস্থালির বর্জ্য, রান্নাঘরের শাক সবজির খোসা, খাবারের অবশিষ্টাংশ, প্লাস্টিকের বোতল, প্যাকেটিংয়ের পরিত্যক্ত উপাদান, পরিত্যক্ত কাগজ এবং পুরানো কাগজ ইত্যাদি সবচেয়ে বেশি আবর্জনা তৈরি করে। 2 নম্বর দিয়ে লিখবে তুমি প্লাস্টিক ও প্যাকেজিং, নিত্য প্রয়োজনীয় পণ্যের মোড়ক, প্লাস্টিক ব্যাগ, তারপর পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক বোতল থেকে বিলুপ পরিমাণে পচনশীল এবং অপচনশীল বর্জ্য উৎপন্ন হয়। 3 নম্বর দিয়ে লিখবে তুমি শিল্প কারখানা, উৎপাদন প্রক্রিয়া, নির্মাণ এবং মেরামতি কাজ থেকে প্রচুর পরিমাণে কঠিন বর্জ্য উৎপন্ন হয়। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে 4 নম্বর দিয়ে লিখবে ব্যবস্থা ও প্রতিষ্ঠান, অফিস, দোকান এবং বাণিজ্যিক এলাকা থেকে পরিত্যক্ত কাগজ, কার্ডবোর্ড এবং অন্যান্য অফিস সরবরাহ বর্জ্য হিসাবে বের হয়। 5 নম্বর দিয়ে লিখবে তুমি কৃষি ও চিকিৎসা বর্জ্য, পচা ফসল, সার এবং হাসপাতাল থেকে ব্যবহৃত সুতো, ব্যান্ডেজ ও অন্যান্য বর্জ্য আবর্জনার অংশ বিশেষ। ঠিক আছে, নেক্সট 3 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে শূন্যস্থান পূর্ণ করো।
তাহলে ক নম্বর দেওয়া হলো যে উল ড্যাশের লুম থেকে পাওয়া যায়। তাহলে উল আমরা পাবো ভেড়া এর লুম থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি এখানে ভেড়া লিখে নেবে। তাহলে আমি তো লিখে নিয়েছি, তুমি এইভাবে ভেড়া এর লুম থেকে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট খ নম্বর দেখে নাও যে আবর্জনা পুনরায় ব্যবহার করে ড্যাশ প্রতিরোধ করা যেতে পারে। তাহলে তুমি এখানে বর্জ্য লিখে নেবে যে বর্জ্য প্রতিরোধ করা যেতে পারে। গ নম্বর হবে ড্যাশ কাপড় গ্রীষ্মে পরতে আরামদায়ক হয়। তাহলে তুমি এখানে লিখবে সুতির হয়ে যাবে। ঠিক আছে, সুতির কাপড় গ্রীষ্মে পরতে আরামদায়ক হয়। ঠিক আছে, তাহলে এভাবে তুমি শূন্যস্থান পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও 4 নম্বর দেওয়া হলো যে জিনিসের অপচয় রোধ করতে বর্জ্য পূর্ণ ব্যবহারের নিয়মগুলি লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে জিনিসের অপচয় রোধ করতে বর্জ্য পূর্ণ ব্যবহার নিয়মগুলি 5Rs হিসাবে পরিচিত। যেমন প্রত্যাখ্যান করা হয়ে যাবে রিফিউজ, হ্রাস করা হয়ে যাবে রিডিউস, পূর্ণ ব্যবহার হয়ে যাবে রিউজ, পরিবর্তন ঘটানো হয়ে যাবে রিপারপাস এবং পূর্ণ ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা হয়ে যাবে রিসাইকেল। ঠিক আছে, তাহলে প্রথম দেখে নাও রিফিউজ হয়ে যাবে প্রত্যাখ্যান করা হয়ে যাবে প্লাস্টিকের জলের বোতল, টিস্যু পেপার ইত্যাদি একবার ব্যবহারের ফল পরে ফেলে দিতে হয়। এই ধরনের জিনিসগুলিতে আবর্জনা তৈরি হয়, তাই এই ধরনের জিনিসগুলি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। হ্রাস দিয়ে তুমি লিখবে হ্রাস মিন্স হয়ে যাবে রিডিউস, হ্রাস করা। উপকারের অপচয় কমানো, যেমন একটি ছবি আঁকার খাতায় উভয় পৃষ্ঠায় ছবি এঁকে আবর্জনা পরিমাণ কমানো যায়। পলিথিনের ব্যাগ এবং প্লাস্টিকের প্যাকেটের ব্যবহার কমানো উচিত। নেক্সট দেখে নাও পূর্ণ ব্যবহার হয়ে যাবে রিউজ। আবর্জনা জিনিসগুলি ফেলে দেওয়া পরিবর্তে সেগুলি পুনরায় ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ খালি খাবারের কৌটাগুলি বিভিন্ন জিনিস সংরক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। নেক্সট দেখে নাও পরিবর্তন ঘটানো, রিপারপাস হয়ে যাবে। ব্যবহৃত উপকরণ থেকে সম্পূর্ণ নতুন ধরনের জিনিস তৈরি করা যেতে পারে। যেমন বিভিন্ন জায়গায় শাকসবজির খোসা ছড়িয়ে ফেলার পরিবর্তে সেগুলি থেকে পচন সার তৈরি করা যেতে পারে। নেক্সট দেখে নাও দেওয়া হলো পূর্ণ ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা মিন্স রিসাইকেল। একটি জিনিস ব্যবহার করার পরে সেটিকে অন্যভাবে সাজিয়ে অন্য উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে। পুরনো ম্যাগাজিন এবং সংবাদপত্র থেকে বিভিন্ন সাজানো জিনিস তৈরি করা যেতে পারে। এভাবে আবর্জনার পরিমাণ কমানো যেতে পারে। তো এভাবে আনসারটা লিখে নেবে। এখন ক্রিয়াকলাপ 1 দেখে নাও দেওয়া হলো অনুশীলনী প্রশ্নোত্তর কিন্তু শেষ। এখন ক্রিয়াকলাপের আমি করে দিচ্ছি। 1 নম্বর হলো দেখে নাও প্রকৃতিতে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখো। তাহলে তুমি প্রকৃতি জানিয়ে একটা চিঠি এভাবে লিখতে পারো। তুমিও এভাবে লিখে নেবে যে প্রিয় প্রকৃতি, নদ নদী, গাছ, ফলমূল, পাহাড়, পর্বত শ্রেণী, প্রাণী, পোকামাকড়, পাখি, প্রজাপতি ইত্যাদি দিয়ে আমাদের পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছ। এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কাছ থেকে খাবার, পানীয়, পোশাক, বাড়ি এবং আসবাবপত্রের মতো প্রয়োজনীয় জিনিসগুলি পাই, যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। তোমার এসব দানের জন্য কৃতজ্ঞ। আমি আজ খুব খুশি যে রেশম কীট আমাদের উপহার হিসেবে এত সুন্দর কাপড় দেয়। আগে যখন আমি পোকামাকড়, রেশম কীট এবং প্রজাপতি দেখতাম তখন খুব ভয় পেতাম, কিন্তু আজ থেকে আমি আর তাদের ভয় পাবো না। আমি সার্থকতার সঙ্গে পর্যবেক্ষণ করব এবং বোঝার চেষ্টা করব যে তারা কেমন করে আমাদের সাহায্য করে। ইতি ক দিয়ে তোমার নাম লিখতে পারো। ঠিক আছে, এভাবে কিন্তু প্রকৃতির কাছে একটা চিঠি এভাবে বানিয়ে লিখতে পারো। তারপর দেখে নাও দেওয়া হলো যে এসো জেনে নেওয়া যাও। তাহলে কি জানবে? ভালোটিকে দেখে নাও, ভালোটিকে পড়ে নেবে। এখান দিয়ে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু আসতে পারে।
মথগুলি দেখতে প্রজাপতির মতো, কিন্তু পতঙ্গ এবং প্রজাপতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এসো সেগুলি পর্যবেক্ষণ করি এবং পার্থক্যগুলি খুঁজে বের করি। তাহলে কোশ্চেন আসতে পারে যে বিভিন্ন ধরনের প্রজাপতি এবং বিভিন্ন ধরনের মথের মধ্যে পার্থক্য কী হতে পারে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ প্রজাপতি দিনের বেলায় ঘুরে বেড়ায়, মথ হয়ে যাবে সাধারণত রাতে বের হয়। প্রজাপতিগুলি দেখতে রঙিন ও উজ্জ্বল হয়। তুমি 2 নম্বর দিয়ে লিখবে মথগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের এবং অন্যত্র সাধারণ দেখতে হয়। প্রজাপতির গুড়িটি লম্বা, সুরটি লম্বা এবং সরু হয়। তারপর মথের দিয়ে লিখবে মথের সুরগুলি ছোট এবং মোটা হয়। বিশ্রাম নেওয়ার সময় প্রজাপতিগুলি তাদের ডানা একসঙ্গে ভাঁজ করে। তারপর তুমি মথ দিয়ে লিখবে যে মথ তাদের ডানাগুলো রেখে বিশ্রাম নেয়। তো এইভাবে কিন্তু পার্থক্যটা তোমরা ভালোটিকে লিখে নেবে বা শিখে রাখবে। নেক্সট ক্রিয়াকলাপ দেখে নাও, দেওয়া হলো যে নিচের প্রাকৃতিক তন্ত্রগুলি থেকে কোন জিনিসগুলি তৈরি করা হয় তালিকাটিতে লিখো। তাহলে দেখতে পাচ্ছ তন্ত্রের নাম হলো সুতির সুতো, নারিকেলের তন্ত্র, পাটের সুতো, মুগা সুতো। তৈরি করা জিনিসের নাম তুমি লিখবে। সুতির সুতো দিয়ে কী তৈরি করা হতে পারে। তাহলে তুমি আনসারটা লিখবে যে গ্রীষ্মের আরামদায়ক পোশাক, সুতির মশারি, বালিশ, কভার, তোশক হয়ে যাবে। নারিকেল তন্তু দিয়ে হয়ে যাবে দড়ি, মাদুর, পাপুস, ব্রাশ হয়ে যাবে। পাটের সুতো দিয়ে হয়ে যাবে দড়ি, চট, বস্তা, কার্পেট, পাপুস, শপিং ব্যাগ, পর্দা। মুগা সুতো দিয়ে তুমি লিখতে পারো যে মেখলা চাদর ছাড়াও শাড়ি, চুড়িদার, পর্দা ইত্যাদি তৈরি করা যায়। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 3তে দেওয়া হলো যে নিচের দেওয়া তালিকাটির মতো একটি তালিকা তৈরি করো এবং ভেবে লিখো যে কিভাবে গৃহস্থালী আপাত দৃষ্টিতে অকেজো ফেলে দেওয়া জিনিসগুলি পুনরায় ব্যবহার করা যায়। তাহলে দেখতে পাচ্ছি এখানে গ্রিনটার মধ্যে দেওয়া হলো যে পুরানো এবং আপাত দৃষ্টিতে অকেজো জিনিস কী হতে পারে এবং পুনরায় ব্যবহার করার জন্য উপযোগী জিনিসগুলি কী হয়ে যাবে। তাহলে দেখতে জিনিসের খালি কৌটা, বাড়ির রং করা, অন্য আনা খালি বালতি ইত্যাদি হয়ে যাবে। তুমি কি করবে, ফুল বা সবজি রাখার পাত্র তৈরি করা যায়। ঠিক আছে, পুনরায় কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। পুরানো সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি কি করতে পারি আমরা পুনরায় ব্যবহার করার জন্য হয়ে যাবে কাগজের মালা, কাগজের পুতুল, গ্রেটিং কার্ড ইত্যাদি তৈরি করার জন্য। তারপর হয়ে যাবে পুরানো ছেঁড়া শার্ট, জামা কাপড় হয়ে যাবে মোজা, পাপুস ইত্যাদি তৈরি করার জন্য। নেক্সট হয়ে যাবে কার্টুনের পুরো কাগজ হয়ে যাবে সুন্দর পুতুলের ঘর তৈরির জন্য হয়ে যাবে। এভাবে পুনরায় কিন্তু উপযুক্ত জিনিস ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে ভালোটিকে তুমি এটাও কিন্তু পড়ে রাখবে। নেক্সট দেখে নাও, এসো জেনে নেওয়া যাক। তাহলে এটা কিন্তু তুমি পড়ে নেবে ভালোটিকে, এখানেও কিন্তু প্রচুর জানার জিনিস আছে। ঠিক আছে, এটাতে ভালোটিকে তোমরা এটা পড়ে। নেক্সট দেখে নাও 4 নম্বরটা দেখে নাও, এটা তোমরা নিজেই করে নেবে যে বাড়িতে পাওয়া পুরনো সামগ্রী থেকে একটি নতুন জিনিস তৈরি করো যেটি জন্মদিনের উপহার হিসেবে দেওয়া যেতে পারে। তাহলে তোমরা এটা কিন্তু নিজেই করে নেবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও প্রকল্পের মধ্যে দেওয়া হলো যে কোন গাছগুলি তন্তু সরবরাহ করতে পারে তা অনুসন্ধান করো এবং নিচে তালিকাটি সম্পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছি এখানে উদ্ভিদের নাম লিখবে, তন্ত্র প্রস্তুত করতে ব্যবহৃত উদ্ভিদের অংশ কী হয়ে যাবে, সম্ভাব্য ব্যবহার কী হয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি লিখে নেবে। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখতে পারো যে উদ্ভিদের নাম হয়ে যাবে নারিকেল, কার্পাস, পাট, কলা হয়ে যাবে। নারিকেল হয়ে যাবে তুমি লিখবে যে অংশ হয়ে যাবে, পাকা নারিকেল, ছোড়বা ফল হয়ে যাবে। সম্ভাব্য ব্যবহার দড়ি, ব্রাশ, মাদুর, পাপুস তৈরি করা যাবে। কার্পাস হয়ে যাবে বলের গুটির তুলা। গ্রীষ্মের আরামদায়ক পোশাক, মশারি, পর্দা, চাদর তৈরির জন্য। পাট হয়ে যাবে কাণ্ড, দড়ি, চট, বস্তা, পাপুস, শপিং ব্যাগ তৈরির জন্য। কলা হয়ে যাবে কাণ্ডের বাকল হয়ে যাবে। হ্যান্ডব্যাগ, টুপি, পাপুস ইত্যাদি
ইত্যাদি করা হয়। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি সম্ভাব্য ব্যবহার লিখে নেবে। তারপর এই পার্টের 2-3টা আমি এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, যেটা তোমরা কিন্তু খাতায় লিখে শিখতে পারো। 1 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে 3টি কৃত্রিম তন্ত্রের নাম লিখো, তাহলে লিখবে লাইলন, পলিয়েস্টার, রেয়ন হয়ে যাবে। নেক্সট দেখে নাও 3টি প্রাকৃতিক তন্ত্রের নাম লিখো, তাহলে তোমরা লিখবে রেশম, পশম, পাটের তন্ত্র হয়ে যাবে। অসমে কোন কাপড়ের জন্য বিখ্যাত, তাহলে বলে রেশম, পাট এবং মুগা কাপড়ের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট দেখে নাও লাস্ট কোয়েশ্চেন হয়ে যাবে, অসমে কোন জায়গায় মুগা কাপড়ের জন্য বিখ্যাত। আনসার লিখবে শোয়ালকুচি হয়ে যাবে। পূর্বের মঞ্চেস্টার শোয়ালকুচি এবং ভারতের সিল্ক হেভেন হয়ে যাবে শোয়ালকুচি। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।